প্রিয় দর্শক, আপনারা জানেন কি একটি রুবিক্স কিউবে 43 কুইন্টিলিয়নেরও বেশি সংখ্যক সম্ভাবনা থাকে, যার মধ্যে সঠিক সমাধান একটি। আমরা আজকের এই ভিডিওতে সেই সঠিক সমাধান বের করার চেষ্টা করব। এই সঠিক সমাধান বের করার জন্য আমাদের মোট 3টি জিনিস জানতে হবে। 1, কৌশল; 2, গাণিতিক সূত্র; 3, ধৈর্য। আপনি 10 মিনিটের এই ভিডিও যদি ধৈর্য ধরে দেখতে পারেন, আই গ্যারান্টি ইউ আপনি এটাকে মেলাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই রুবিক্স কিউবটিকে একটু বর্ণনা দিয়ে নিই, তারপরে আমরা চলে যাব আমাদের যথাযথ কাজে। তো এইখানে এই মাঝেরটিকে, এখানে মোট 6টা তল আছে। এই 6টা তলের মধ্যে আমি উপরের তলটা দেখাচ্ছি। সেই উপরের তলে মাঝখানেরটিকে আমরা বলবো সেন্টার, এবং মাঝখানের ঠিক পাশে পাশে যে 4টা ঘর আছে এগুলোকে আমরা বলবো এজ, এবং ঠিক চারপাশের কোনায় কোনায় যে 4টা আছে এগুলোকে বলবো আমরা কর্নার। কর্নারের মোট 3টি তল থাকে, 1, 2, 3, আর এজে আমাদের 2টা তল থাকে। সেন্টারে শুধু একটাই তল থাকে। আর এই এজ কখনো কর্নারে যায় না, কর্নার কখনো এজে যায় না, বা সেন্টার কখনো এই সেন্টারে আসে না। এই সেন্টার যেইটা সেইখানে ফিক্স থাকে, শুধু এজ আর কর্নারগুলো মুভ করতে পারে। তো আমরা ফার্স্ট লেয়ার মেলাবো। ফার্স্ট লেয়ার মেলাতে গেলে আমাদের 2টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে হোয়াইট ক্রস বা হোয়াইট প্লাস আনা। তো আমরা প্রথমে প্লাস আনবো, তারপরে কর্নারগুলোকে মেলাবো। তো হোয়াইট প্লাস আনার বুদ্ধি হচ্ছে, এইখানে যখন হোয়াইট থাকবে তার সাথে যে রং, যেমন এইখানে কমলা আছে, সেই কমলা এই সেন্টারের সাথে ম্যাচ করতে হবে। তো এইটা হোয়াইট আনা থাকলেও এইটা কিন্তু আমাদের সঠিকভাবে আনা নয়, তাই এটাকেও আমাদের সঠিকভাবে আনতে হবে। তো আমরা সঠিকভাবে আনতে গেলে যে বুদ্ধি, সেটা হচ্ছে প্রথমে এটাকে একদম নিচে নিয়ে আসতে হবে। যেমন আমাদের এখানে অলরেডি একটা নিচে আছে, বা আমি যদি এটাকে নিচে নিয়ে যাই 1, 2 পাক দিলে এটা আমাদের নিচে চলে আসবে। এইখানে সেন্টার ছিল, ঠিক তার নিচে হোয়াইট আসছে। তো হোয়াইট আসলে হোয়াইটের সাথে যেহেতু আমাদের কমলা রং আছে, তাহলে আমাদেরকে ঘুরায় কমলার কাছে আসতে হবে, এবং কমলা কমলা যখন ম্যাচ করবে তখন 180 ডিগ্রি ঘুরাতে হবে। বাস, মানে 2 পাক দিলাম। 2 পাক দিলে এখানে আমাদের কমলা কমলা মিলে গেল এবং হোয়াইট এজে চলে আসছে। ঠিক সিমিলারলি এখানে আর একটা দেখা যাচ্ছে হোয়াইট আসছে, বাট এইটা আমাদের সঠিকভাবে আসে না, কারণ এখানের যে ইয়েলো তার সাথে ব্লু আছে, তাহলে এটা ম্যাচ করেনি। আমরা 2 পাক দিয়ে নিচে নিয়ে নিলাম। নিচে নেওয়ার পরে এখানে ইয়েলো আছে, ইয়েলোর কাছাকাছি এনে এখন আমরা 180 ডিগ্রি বা 2 পাক দিয়ে উপরে উঠে নিলাম। তাহলে আমরা ইয়েলো ম্যাচ করলো, কমলা কমলা ম্যাচ করলো। এখন দেখা যাক আর কোথায় আছে। এই একটা এজ আছে, এই একটা এজ আছে। তো এই এজের চেয়ে এই এজটা আনা সহজ হবে। কীরকম? এইরকম 1 পাক দিলে আমার এই জায়গার যে সাদাটা ছিল, এই সাদাটা নিচে চলে আসে, এই যে নিচে চলে আসে। এখন যদি এই রেডকে আমি এইখানে নিয়ে যাই, মানে রেডের কাছে নিয়ে যাই, তারপর যদি 2 পাক দেই, তাহলে আমাদের রেড চলে আসবে, রেড এবং উপরের এজে সাদা চলে আসবে। আমাদের আরেকটি সাদা ছিল, সেটা হচ্ছে এই যে। এখন এই যে এইখানে যে ব্লু ছিল, এইটা আমরা যদি 1 পাক নিচে দিই, তাহলে দেখুন আমাদের মানে মিল করা যে হোয়াইট, সেটা কিন্তু আবার অমিল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা বুদ্ধি অবলম্বন করব, যে 1 পাক দেওয়ার পরে আমরা এটাকে ঘুরাইয়ে রাখবো এবং এইটাকে আমরা আগের জায়গায় নিয়ে যাব। তাহলে যেটা যেরকম ছিল, পাশাপাশি আমাদের যে হোয়াইট যেটা, সেটা আমাদের আবার নিচে চলে আসছে। এখন নিচে চলে আসলে তার সাথে আবার ব্লু ম্যাচ করছে। তাহলে আমি 2 পাক দিলে আমাদের হোয়াইট ক্রস ম্যাচ হয়ে গেল। তো এইখানে আমাদের একটা কেস মিস হয়েছে, আমরা সেই কেসটা একটু দেখাই দিই। যেই কেসটা এখানে আসে নাই, সেটা হলো যদি এই হোয়াইটটা মূলত যেমন নিচে কীভাবে নিতে হয় তা আমরা দেখলাম, কিন্তু এই হোয়াইটটা যদি এইখানে থাকতো, তাহলে আপনারা এই একটা এক্সট্রা মুভ দেওয়া লাগতো। সেই এক্সট্রা মুভটাই আমি দেখানোর চেষ্টা করি, মানে এইখানে বা এইখানে যদি থাকতো। তো ধরেন এজের মধ্যে থেকে এইখানে দিলাম, এইখানে আসছে, এইটাকে যদি আপনি এইভাবে দেন, তাহলে দেখেন এইখানে আসছে। আমি একটু ঘুরাইয়া রেখা আগেরটা আগের জায়গায় নিয়ে রাখলাম। এখন দেখেন এই জায়গায় যখন আসে, এই জায়গা থেকে আপনাকে প্রথমে নিচে নিতে হবে। নিচে নেওয়ার বুদ্ধি কি? নিচে নেওয়ার জন্য আপনি অন্যগুলো যাতে না নড়ে, তাই আমরা এই পোর্শনে আনলাম। 1 পাক দিলাম উপরে, দেখেন এই নিচের সাদাটা এইখানে আসলো, হ্যাঁ। বা এই সাদাটা যদি এরকমও থাকতো, কোনো সমস্যা নেই। আপনি 1 পাক দিয়ে এইখানে নিতে পারতেন বা এদিকে নিতে পারতেন, যেভাবেই হোক আপনি এই ইন্টারফেসে এনে তারপরে যদি আপনি দেন, তাহলে আপনার নিচে চলে আসবে। এবং যেহেতু এইটা আবার সরে যাচ্ছে, তাই এটাকে একটু সরাই রেখা
আগেরটা আগের জায়গায় রেখে দিলাম, এবং এখন যেহেতু নিচে আছে, এই যে নিচের সাথে অলরেডি ব্লু ব্লু মিলে আছে, তাহলে আপনি উঠাই নেবেন। তাহলে হোয়াইট ক্রস মিল হয়ে গেল, এবং হোয়াইট এজ যতগুলো জায়গায় থাকার ছিল সবগুলো জায়গা থেকে কিভাবে আপনি উপরে আনবেন তার প্রত্যেকটাকেই আমরা দেখাই দিলাম, এবং আপনি আশা করি যে কোনো জায়গায় থাকলে আপনি হোয়াইট ক্রস মেলাতে পারবেন। তো এবার আমরা চলুন কর্নার মিলাই। কর্নার মিলানোর ক্ষেত্রে, হোয়াইট কর্নার মেলানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উপরে যদি, যেমন ধরেন এই যে হোয়াইট আছে, এই হোয়াইটটা যদি আনতে যাই, তাহলে এইখানে যে কালার আছে সেই কালারটা এই সেন্টারের সাথে ম্যাচ করতে হবে। তো এইখানে ম্যাচ নাই, তাই আমরা সঠিকভাবে ম্যাচ করব, এবং খেয়াল রাখবো যে এর যাতে আমাদের এলোমেলো না হয়ে যায়। তো চলুন আমরা প্রথমে কৌশলটা শিখি কর্নার আনার ক্ষেত্রে। যেমন এইখানে সাদার সাথে, যেখানে সাদা আছে সেই সাদার সাথে যে কালারটি আছে মানে নীল, সেই নীলের কাছে যাব। নীল কোথায় আছে? নীল, এই যে দেখেন। এখন নীলের সাথে নীল যখন ম্যাচ করছে তখন দেখবেন যে এই রেডের সাথে এই রেডও ম্যাচ করবে। যাই হোক, তো নীলের সাথে নীল আনলেই মোটামুটি আপনি বুঝবেন যে এখন আপনি সাদাকে উপরে নিতে পারবেন। তো দেখেন এই সাদা যদি উপরে নেই, তাহলে দেখেন কি হয়, এই সাদা উপরে নিলে নীল নীল মিলে যায়, লাল লাল মিলে যায়, কিন্তু দেখেন ঘটনা এইখানের এজ আবার এলোমেলো হয়ে যায়। এই এজ যেহেতু এলোমেলো হয়ে যায়, তাহলে এক কাজ করি, এই পুরো জিনিসটাকে একটু সরাইয়ে রাখি একবারের জন্য, তারপরে এই নীলটাকে এই সাদাটাকে উপরে নিয়ে আসি, দেখেন, তারপর আগের জিনিসটা আগের জায়গায় ফেরত নিয়ে আসি, তাহলে আমার নীল নীল মিলে গেল, লাল লাল মিলে গেল, এবং সাদা উপরে চলে আসলো, মানে সঠিকভাবে কর্নারের একটি উঠায় নিয়ে আসলাম। সিমিলারলি এইখানে আর একটা সাদা আছে, এই সাদার সাথে আমি এই যে নীলের সাথে নীল চলে আসছে, এই যে সাদা আছে এইখানে, এই কমলার সাথে মিল, তাহলে এইটাকে এক পাক দিয়ে সরাই রাখলাম, এই সাদাকে উপরে দিয়ে দিলাম, আবার এই সাদা নিয়ে আসলাম, তাহলে আমাদের এই কমলা কমলা মিলে গেল, নীল নীল মিলে গেল। ঠিক আছে, তো এইখানে আমরা আরেকটি সাদা দেখতে পেলাম, এটা অলরেডি মিলে আছে, লালের সাথে লাল, হলুদের সাথে হলুদ এখানে আছে, তাহলে সাদাটাকে এইখানে নিতে হবে। আমি এক পাক দিয়ে সরাই রাখলাম যাতে এজ অমিল না হয়ে যায়, এক পাক দিয়ে উঠালাম, আবার আগের জায়গায় নিয়ে আসলাম, আমার মোটামুটি ইয়েলো ইয়েলো মিল, লাল লাল মিল হয়ে গেছে। আমার শুধু আর একটি মিলাতে হবে, তো সেটা আমাদের এই যে এইখানে আছে। তো এইটাকে আমরা ঘুরায় এই যে কমলার সাথে কমলা নিয়ে আসলাম, এখন এই সাদাটা এইখানে নিয়ে আসবো। তাহলে আমি একটু সরাই রাখলাম, তারপরে এইটাকে এইখানে নিলাম, এইখানে নিয়ে আসলাম। তো দেখুন আমাদের ইয়েলো ইয়েলো মিলে গেছে, লাল লাল মিলে গেছে, নীল নীল মিলে গেছে, আমাদের হোয়াইট মানে প্রথম যে লেয়ার সেটা মিলে গেছে। এবার আমরা সেকেন্ড লেয়ার মেলাবো। সেকেন্ড লেয়ার মেলানোর ক্ষেত্রে আমরা এটাকে উল্টা দিকে নিব, উল্টা দিকে নেওয়ার পর আমরা এটার একটু বর্ণনা দিব। তো এইটা আমি যেটা টাচ করেছি এইটা হচ্ছে আমার উপরের সাইড, যেটাকে আমরা বলবো আপ। আবার ঠিক নিচের যে সাইডটা আছে সেটাকে আমরা বলবো ব্যাক, না সরি, নিচেরটাকে আমরা বলবো ডাউন। উপরেরটা আপ, নিচেরটা হচ্ছে ডাউন। আর আমার ডান পাশে যে তল আছে এইটা বলবো রাইট, মানে আমার ডান হাত রাইট। এটা হচ্ছে লেফট, এইটা হচ্ছে আমার সামন মানে হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে আমার ব্যাক, মানে আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে আমার ব্যাক। তো এই এই জিনিসগুলোকে আবার মুভ করার ক্ষেত্রে আরেকটু নামকরণ করতে হবে। যেমন ধরেন ইউকে যদি আমি এভাবে ঘুরাই, এক পাক দিই, তাহলে হবে ইউ। আর যদি এভাবে ঘুরাই তাহলে হবে ইউ প্রাইম। যদি আমি এটাকে ঘুরাই আর, যদি এভাবে ঘুরাই আর প্রাইম, যদি এইটাকে ঘুরাই এফ, আর যদি এভাবে ঘুরাই এফ প্রাইম। সিমিলারলি যদি আমি এইটাকে ঘুরাই এল, আর যদি এভাবে ঘুরাই এল প্রাইম। যদি আমি এভাবে ঘুরাই বি, যদি আমি এভাবে ঘুরাই তাহলে বি প্রাইম। আর নিচেরটার আসলে কোনো মুভ নেই, তাই নিচেরটা দেখালাম না। তো আমার যেরকম থাকার সেরকমই আছে, আমি শুধুমাত্র নামকরণটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। সেকেন্ড লেয়ারটার দিকে ভালো করে খেয়াল করলাম। আচ্ছা, খেয়াল করার পর দেখলাম যে সেকেন্ড লেয়ারের প্রত্যেকটা সেন্টার হচ্ছে গ্রিন, বলতে কোনো সেন্টার নেই, গ্রিন সেন্টারটা উপরে। তার মানে গ্রিন কোনো এজের মধ্যে গ্রিন থাকলে সেটাকে আমরা নিব না। তো দেখলাম এখানে গ্রিন আছে, গ্রিন আছে, গ্রিন আছে, এটাতে গ্রিন নেই, তার মানে আমরা এটাকে নিব। এটাকে নিয়ে এইটাকে আমরা লালের সাথে লাল ম্যাচ করব। লালের সাথে লাল ম্যাচ করার পর আমরা এই যে উপরের রংটা দেখলাম ব্লু, তাহলে ব্লুটাকে আমাকে ব্লু, আবার এখানে আমরা দেখলাম যে বাম পাশের সেন্টারটা হচ্ছে ব্লু, তাহলে এই পুরো ঘরটা এইখানে যদি বসে যায় তাহলে রেডের সাথে রেড, আর এই উপরের ব্লুটা যদি এখানে চলে যায় তাহলে এটা সঠিক অবস্থানে বসবে। তাহলে আমরা এমন একটা সূত্র প্রয়োগ করব, যেটা যেহেতু এখানে সেন্টারটা লেফটে আছে, তাহলে লেফটের সূত্রটা প্রয়োগ করব, তাহলে এই ব্লুটা এখানে চলে আসবে, রেড এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে লেফটের সূত্র দিই, আর যদি এই উপরের কালারটা ডান পাশের সাথে মিলে যেত তাহলে এইটা আমরা রাইটের সূত্র দিতাম, তাহলে এই ঘরটা এইখানে এসে মিলে যেত। তো যাই হোক, আমরা লেফটের সূত্রটা দিই, দেখেন স্ক্রিনে আমরা লেফটের সূত্রটি উঠে আসে, আমরা লেফটের সূত্র দিই
ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম। দেখেন আমাদের রেডের সাথে রেড মিলে গেছে আর নীলের সাথে নীল মিলে গেছে। হ্যাঁ, তো আমরা যেই পাকটা দিলাম সেটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখন আমরা আবার দেখি গ্রিন বাদে কোথায় কি আছে। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, তার মানে প্রত্যেকটাতে গ্রিন আছে। তো যেহেতু গ্রিন আছে তাহলে আমাকে বুঝতে হবে যে এইটা আসলে ভুলভাবে এখানে বসে আছে, তাহলে এইটাকে আমাকে উপরে নিতে হবে, তারপর এটাকে সঠিক জায়গায় নিতে হবে। যেমন এখানে হলুদের সাথে হলুদ ম্যাচ করলো, রেডের সাথে রেড ম্যাচ করে না, তাহলে এই জিনিসটা মূলত বসার কথা। এই জিনিসটা মূলত এখানে বসার কথা না, তাহলে এই জিনিসটা বসতে হতো এখানে, বুঝবে না। তাহলে আমরা আর একটাকে উঠাবো, এইটা ঠিক আছে, এইটাও আমাদের ঠিক আছে। এইটাকে যদি আমরা সরাই, যেমন এইটা হলুদের সাথে হলুদ আছে কিন্তু কমলা আছে, তাহলে এই কমলাটা যাবে আবার এইখানে, এই হলুদ আসবে এইখানে, কমলা আসবে এইখানে, আবার এই লালটা আসবে এইখানে, হলুদটা আসবে এইখানে, তার মানে এইটা যাবে এইখানে, এইটা যাবে এইখানে। তাহলে এইটাকে প্রথমে উপরে নিতে হবে, দেন আবার আমরা সঠিক জায়গায় বসাবো। তো উপরে নেওয়ার বুদ্ধিতে আমরা দেখলাম এইটা যদি এইখানে যায় তাহলে এইটা নিশ্চয়ই উপরের কোথাও না কোথাও যাবে। তাহলে আমরা রাইটের সূত্রটা দিই, দেখুন রাইটের সূত্র দিলে রেড আসবে এইখানে, গ্রিন আসবে এইখানে, এবং এই জিনিসটা উপরে চলে আসবে। তো আমরা রাইটের সূত্রটা দিই, দেখি ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ এফ প্রাইম ইউ এফ। দেখুন এই যে লাল এখানে আসছে, গ্রিন এখানে আসছে, আর আমাদের যেই ইয়াটা সেটাই এই যে এখানে দেখেন হলুদ, আমাদের হলুদ আসছে আর হচ্ছে কমলা, তাহলে এই কমলাটাকে আমরা এখানে নিব, হলুদটাকে এখানে নিব। তাহলে রাইটের সূত্রটা আরেকবার দিই, হ্যাঁ একটু ভালো করে দেখে রাখেন, হলুদ আসবে এখানে, কমলা আসবে এখানে, ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ। দেখেন হলুদ এখানে আসছে, কমলা এখানে আসছে, তার মানে এটা মিলে গেছে। এখন দেখি এখানে আমাদের গ্রিন আছে, গ্রিন আছে, আচ্ছা এই যে রেড আছে, তাহলে রেড এখানে আসছে, রেড রেড মিল আছে, ইয়েলোটা এখানে যাবে, রেডটা এখানে যাবে। তাহলে আমরা রাইটের সূত্রটা আরেকবার দিই, ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ। দেখুন আমাদের লাল মিলে গেছে, হলুদ মিলে গেছে, কমলা মিলে গেছে, নীল মিলে গেছে, তার মানে আমরা এই দুইটা সূত্র দিয়ে আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের উপরের থার্ড লেয়ারটা মেলাতে হবে। তো থার্ড লেয়ার মেলানোর জন্য আমরা 4টা স্টেপে মেলাবো। তো দেখুন এইখানে আমাদের আই আকৃতি এসেছে, এখানে আই আকৃতি নাও আসতে পারতো। তো আই আকৃতি যদি না আসতো তাহলে কি হতো, মানে আমরা একটা স্টেপ ডিফল্টভাবে মিল পেয়েছি। অনেক সময় এই আই আকৃতি আসবে না, একদমই ধরেন শুধুমাত্র গ্রিন আসলো বা উল্টাপাল্টা যে কোনো কিছু আসতে পারে। তো আমি আপনাকে দেখানোর জন্য বলি যে যদি অন্য কিছু আসতো তাহলে কি বসতো। ধরেন এইখানে আপনার এই আকৃতি আসতে পারতো, অথবা এই যে যেটা এখন আসছে আই আকৃতি এইটা আসছে, যদি এইটা না আসে এরকম আসতো উল্টা এল, বা এমন হইতে পারতো যে এইখানে কোথাও কোনো ধরনের নীল নাই, শুধুমাত্র সেন্টারে নীল আছে, বা এইখানে একটা নীল, এইখানে একটা নীল, মানে অন্য যে কোনো যদি ক্রস না আসে, গ্রিনের ক্রস আসবে না এমন যে কোনো ক্ষেত্র যদি আসে, সেক্ষেত্রে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনি আই আকৃতিটা পাবেন, মানে আমরা এখন যেটা পাইছি সেই আই আকৃতিটা পাবেন। এবং এই সূত্রটা যদি আপনি আবার অ্যাপ্লাই করেন তাহলে গ্রিনের একটা ক্রস পাবেন, ক্রসের সাথে অন্য যে কোনো কিছু থাকতে পারে, ক্রসের সাথে আরও সবুজ থাকতে পারে, অন্য যে কিছু, বাট ক্রস পাবেন আপনি এই সূত্রটা দিলে আই আসার পরে, এবং তখন আপনি পরের স্টেপে চলে গেলেন। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এইটা আপনাদের যদি এই ভিডিও করার সময় কারো এটা এসে মানে এরকম কোনো আকৃতি এসে থাকে, তাহলে আপনি এই সূত্রটি দিয়ে আপনি আই এর এইখানে আপনি চলে আসেন। আমরা এই সূত্রটি এখন প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে কি হবে, পরের স্টেপে আমাদের গ্রিনের ক্রস মিলবে, ক্রসের সাথে অন্য কোনো গ্রিন থাকলে কোনো সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তো চলুন আমরা এই সূত্রটি প্রয়োগ করি। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তো দেখুন আমাদের গ্রিনের মানে ক্রসটা চলে আসছে, ক্রসের সাথে আমাদের এইখানে একটা এক্সট্রা মানে এখানে একটা এক্সট্রা গ্রিন আসছে। তো এক্সট্রা গ্রিন আসাতে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এইখানে কি কি কেস আসতে পারে আমরা সেই কেসগুলো নিয়ে একটু আলাপ করি। এখানে আমাদের যে কেসটা আসছে সেখানে দেখেন আমাদের সম্ভাব্য এই 4টা কেসের মধ্যে যে কোনো একটা কেস আসবে। যেমন ধরেন এইখানে আমাদের হচ্ছে 1 নম্বর হচ্ছে
এই যে হচ্ছে ক্রসের সাথে দুই পাশে, এইটাতে আমাদের এরকম, 3 নাম্বারটাতে শুধু ক্রস, 4 নাম্বারটাতে হচ্ছে এরকম, প্লাস হচ্ছে বাম পাশে একটা, যেমন আমাদের এইটা আসছে, এটা আমাদের 4 নাম্বার ক্ষেত্র। তো এই 4 নাম্বার ক্ষেত্র আসাতে আমাদের উপকার হয়েছে, কারণ 4 নাম্বারের পরে আমরা একবার সূত্র দিলে পরের স্টেপে যাইতে পারবো। যদি কারো 1 2 3 যে কোনোটাই আসুক না কেন, এই সেম সূত্র অ্যাপ্লাই করলে, বারবার রিপিটেড অ্যাপ্লাই করলে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 আপনি যেতে পারবেন, মানে এইখানে আপনি আসতে পারবেন। তো আপনি এবার এই সূত্রটা অ্যাপ্লাই করেন, যেটা স্ক্রিনে দেওয়া থাকবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার পুরো গ্রিনের যে তল, এই পুরো তলটা গ্রিন হয়ে যাবে। এবং মনে রাখার একটা বিষয় হচ্ছে যে এই যে গ্রিন যেটা আছে, এইখানে গ্রিন যেটা আছে, সেই গ্রিনের মধ্যে আপনার ডান পাশে যদি চোখের সামনে যদি গ্রিন থাকে, তাহলে একবার সূত্র প্রয়োগ করলে আপনি পুরোটা কমপ্লিট করতে পারবেন। আর যদি এটা না আসতো তাহলে হয়তো আরো 2 একবার অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা এখন যে সূত্রটা দিব, সেই সূত্রটা আপনি বারবার রিপিটেড ইউজ করলে আপনি পুরা গ্রিন, মানে এর তলটাকে গ্রিন করতে পারবেন। তো চলুন আমরা সূত্রটা দিয়ে দিই। সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম। তো দেখুন আমাদের গ্রিন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা চারপাশে খেয়াল করলাম, চারপাশে খেয়াল করে দেখলাম যে আমাদের যে হলুদের দুইটা আছে, এই দুইটা মানে মিলছে, তাই আমরা এই হলুদের সাথে ম্যাচ করে ব্যাকে রাখবো। ব্যাকে রাখার পরে আমরা একটা সূত্র ইউজ করব, যেই সূত্রটা দিলে এই সিমিলারলি এরকম দুইটা হলুদ, দুইটা কমলা, দুইটা ব্লু এবং দুইটা লাল একত্রে ম্যাচ হয়ে যাবে, মানে 4 কর্নার ম্যাচ হয়ে যাবে। তো চলুন আমরা সেই সূত্রটা দিই, যেটা দিলে আমরা 4 কর্নার ম্যাচ করতে পারবো, এবং 4 কর্নার ম্যাচ হয়ে গেলে আমরা শুধু আরেকটা সূত্র দিলে মিলে যাবে। তো চলুন আমরা 4 কর্নার ম্যাচ করি। 4 কর্নারের জন্য সূত্রটি হলো আর প্রাইম এফ আর প্রাইম বি বি আর এফ প্রাইম আর প্রাইম বি বি আর আর ইউ প্রাইম। দেখুন আমাদের ব্লু ব্লু মিলে গেছে, কমলা কমলা মিলে গেছে, ইয়েলো তো পুরোই মিলে গেছে, রেডও আমাদের মিলে গেছে। তো রেডকে আমরা যেটা পুরোপুরি মিলে গেছে, ইয়েলোকে আমরা ব্যাকে রেখে আমরা এবার ফাইনাল যে সূত্র সেটা দিব। এই ফাইনাল সূত্রটা একবার বা দুইবার দিলে মিলে যাবে। তো চলুন আমরা দিয়ে দেখি। এফ এফ ইউ এল আর প্রাইম এফ এফ এল প্রাইম আর ইউ এফ এফ। দেখুন আমাদের পুরোপুরি মিলে গেছে।